স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় প্রথম সেমিস্টারে তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের পরীক্ষা কবে হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার কতদিন পরে রেজাল্ট পাবলিশ করে, অর্থাৎ রেজাল্ট তোমরা কবে পাবে কোন সেমিস্টারের পরীক্ষা। দেখো আমি এখানে লিখেছি যে রেজাল্ট তোমরা কবে পেতে পারো। তাহলে এক এক করে বিষয়গুলো তোমরা বুঝে নাও। দেখো প্রথমেই বলি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। তোমরা এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা নিয়ে অনেকটাই চিন্তিত আছো যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের অক্টোবর মাসে, ভালো করে শুনবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অক্টোবর মাসের শেষের দিকে, একদম শেষের দিকে অক্টোবর মাসের বা নভেম্বর মাসের একদম প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে। এখনও অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। তোমরা জানো তোমাদের অ্যাডমিটের ডেট দেওয়া হয়েছে যে তোমরা অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু তোমাদের জানানো হয়েছে, কিন্তু এখনও পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়নি, অর্থাৎ পরীক্ষার যে শিডিউল অর্থাৎ ডেট কিন্তু পাবলিশ করা হয়নি। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অক্টোবরের একদম শেষের দিকে বা নভেম্বরের একদম প্রথম সপ্তাহে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে। এবং তোমাদের যখনই অফিসিয়াল শিডিউল পাবলিশ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি, অর্থাৎ রুটিন পাবলিশ করবে, তখনই আমি তোমাদের জানিয়ে দেব যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। এখন তোমরা যেটা ধরে রাখতে পারো, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে নতুন পরীক্ষা দিতে চলেছো, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সিসিএফ সিলেবাস সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের প্রত্যেকের পরীক্ষা অক্টোবরের একদম শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। এটা প্রথমে তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার, তোমরাই পরবর্তীকালে যখন থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে বা তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারে, তোমাদের পরীক্ষা কবে হতে পারে। দেখো এটা নভেম্বর, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা নভেম্বর মাস পর্যন্ত, যদি নভেম্বরের প্রথমেই হয় তাহলে নভেম্বর মাসটা ধরে নিতে পারি আমরা পুরো পরীক্ষা হচ্ছে, আমরা ধরে নিতে পারি নভেম্বরটা পুরো পরীক্ষা হচ্ছে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, আশা করি তোমাদের মার্চ মাসে, খুব বেশি দেরি হবে না, মার্চ মাসে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু প্রায় 3.5 মাসের মতো বা খুব বেশি হলে 4 মাসের কাছাকাছি সময় পাবে। পুরো 4 মাস হয়তো তোমরা সময় পাবে না থার্ড সেমিস্টারের জন্য, অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসের প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহের দিকে হতে পারে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। কারণ একটা জিনিস তোমরা মনে রাখবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সাম ক্যালেন্ডার, সেটা কিন্তু একটা পরীক্ষা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আরেকটা পরীক্ষা হয় জুন জুলাই মাসে। এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা থার্ড সেমিস্টারের, কিন্তু ফেব্রুয়ারিতে হতে পারছে না, তাই আরেকটা মাস টপকে গিয়ে মার্চ মাসে হতে পারে। তবে এটা মনে রাখবে তোমাদের কিন্তু মার্চের, আমি ফার্স্ট লিখেছি, এটা ফার্স্ট না হলেও মার্চের তোমাদের থার্ড উইক বা সেকেন্ড উইক বা থার্ড উইকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু মার্চের সেকেন্ড উইক বা থার্ড উইকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পারলে। এবারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো তোমাদের সেপ্টেম্বর মাসে ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কমপ্লিট হয়েছে। আমরা যদি সেপ্টেম্বর মাস থেকে সময় ধরি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। জানুয়ারি মাসের শেষের দিক বা খুব বেশি দেরি হলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তবে তোমরা ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে
শুরু হবে। ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। তবে একটা খবর তোমরাও পেয়েছো, আমিও পাচ্ছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, বা বিভিন্ন স্যারেরাও বলছেন খবরটা, যে নাকি ফিফথ সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বরেও হতে পারে। তোমাদের বলে রাখি, ফিফথ সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা কিন্তু কম, জানুয়ারি মাসে কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তোমরাই দেখো যে তোমাদের সেপ্টেম্বরে যদি পরীক্ষা শেষ হয়, সেপ্টেম্বরটাকেও যদি ধরি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টে মাস যাচ্ছে, আর জানুয়ারি, 5 মাসের মাথায় তোমাদের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ ফিফথ সেমিস্টারের পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসের দিকেই হবে। তাহলে এবারে থাকে প্রথম সেমিস্টার। প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে? দেখো, প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে, অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা পরীক্ষা দেবে সেই ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের সঙ্গেই তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে পারে। এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যখন ফর্ম ফিল আপ করবে পরীক্ষার, তাদের সঙ্গেই তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা হতে পারে। এখানে আরেকটা অ্যাডিশনাল তথ্য আমি অ্যাড করব, অর্থাৎ আরেকটি তথ্য আমি তোমাদের দেব, যে তোমরা অনেকে জানতে চাও যে এই সেমিস্টারগুলো, যে সেমিস্টারগুলো আমি লিখেছি বোর্ডে, অর্থাৎ এখানে দেখো সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার, এই সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো কবে হবে? দেখো, সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমে হচ্ছে, এবং যাদের থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার আছে তোমাদের কিন্তু মার্চের সেকেন্ড বা থার্ড উইক করে তোমাদের থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা দিতে পারবে। আর এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষার কথা বলছি, এটা সিসিএফ বা সিবিসিএস দুটো সিলেবাসের কথাই আমি কিন্তু উল্লেখ করছি। এবং ফিফথ সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে, তোমাদের পরীক্ষা যত সম্ভব জানুয়ারি মাসে শুরু হবে। ফিফথ সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি আছে, এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে, তোমাদের পরীক্ষাও কিন্তু জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা। এবারে রেজাল্ট কবে তোমরা পাবে? বিশেষ করে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই পরীক্ষা দেওয়ার সময় অনেকে আবার কমেন্ট করে বলেছো, স্যার রেজাল্ট কবে পাবো? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা নতুন নোটিশ পাবলিশ করেছে, এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সেই নোটিশে উল্লেখ ছিল যে 60 দিনের মধ্যে, অর্থাৎ 60 ডেজ, অর্থাৎ 60 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি বলেছে, অর্থাৎ 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। আমরা আগে যেটা দেখেছি 2 মাস বা 2.5 মাসের মধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে। এক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে রেখেছো, অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, কমপ্লিট হয়েছে, সেখানে অক্টোবর, নভেম্বরের শেষের দিকে, ঠিক আছে, নভেম্বরের শেষের দিকে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। কি বললাম? নভেম্বরের শেষের দিকে, একদম শেষের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে পরবর্তীকালে, তোমাদেরও তাই, অর্থাৎ পরীক্ষা দেওয়ার 2 মাস পরে রেজাল্ট পাবলিশ হবে। আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।